was fast asleep, lost in the deepest dream. Life was a fairy. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এই মিনিয়েচার রিডিং রুমটা তৈরি করে দেখাবো। ছোট ছোট ফার্নিচারগুলো ইনশাল্লাহ আমি মাপঝোঁক সহ দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। On treasure hunts, then suddenly woke up. It's not how it's meant to be. Nothing was ever real. I'm so প্রথমেই আমি ছোট ছোট কিছু বই, ক্যালেন্ডার, নিউজ পেপার এসব ইন্টারনেট থেকে কালেক্ট করে প্রিন্ট করে নিয়েছি। আমি ওয়ালম্যাট এবং ফ্লোরের জন্য কিছু আইটেম প্রিন্ট করে নিয়েছি। এই পিডিএফটার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে প্রিন্ট করে নিতে পারেন। আমি প্রত্যেকটা আইটেম কাট আউট করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটা ছোট্ট বই ভাঁজ করে দেখাচ্ছি। বইটা ভাঁজ করার সময় চেষ্টা করবেন বইয়ের সাইডটা একটু মোটা রাখার জন্য, তাহলে বই দিয়ে আপনার বুক শেলফটা একদম ভরে যাবে। আমার পিডিএফটাতে আপনারা ইনশাল্লাহ 56টা বই পেয়ে যাবেন। এই চারটা ভিন্টেজ এনভেলপও আমি সাইজ মতো কেটে নিয়েছি। এবার শুধু ভাঁজ করে নেব। মিনিয়েচার নিউজপেপার দুইটা আমি সিম্পলি জাস্ট 4 ভাঁজ করে নিচ্ছি। চারটা মিনিয়েচার ম্যাপের মধ্যে দুটো আমি রেখে দিচ্ছি, আর দুটো আমি সিম্পলি রোল করে নিব। এই চারটা কাগজের মধ্যেও দুটো আমি রোল করে নিচ্ছি। এবার আমি স্নেক প্ল্যান্টের পাতার সিড থেকে গাছ তৈরি করে দেখাচ্ছি। এই জন্য মাঝখান বরাবর আমি খুব সুন্দরভাবে একটু ভাঁজ করে নিয়েছি। চেষ্টা করবেন ভাঁজটা যেন সোজা হয়। এবার আমি একপাশে গ্লু লাগিয়ে নিচ্ছি এবং এই জিনিসটা ভালো করে আটকে দেব। এবার পাতাগুলো কেটে নিচ্ছি এবং প্রত্যেকটা পাতা আলাদা করার পরে আমি সাইডগুলো একটু রোল করে দিচ্ছি যেন গাছটা দেখতে আর একটু রিয়েলিস্টিক লাগে। এবার আমি নিয়ে নিচ্ছি এরকম একটা ফোম শিট। এটা আমি ফোনের কভারের ভিতর পেয়েছিলাম। এখান থেকে আমি কেচি দিয়ে একটু স্কোয়ার শেপের একটা ছোট্ট অংশ কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি আমার ফুলের টব বানাবো। কলম দিয়ে মাঝখানে একটা ফুটো করে নিচ্ছি এবং সেখানে বেশি করে গ্লু লাগিয়ে প্রত্যেকটা পাতা আমি বসিয়ে দিচ্ছি। দুই সেট পাতা দিয়ে আমার 3টা গাছ হয়েছে। পিডিএফ থেকে আমি এই কিউট ক্যালেন্ডারটা কেটে নিয়েছিলাম, আর এরকম একটা সাদা কাগজ আমি সাইজ মতো কেটে নিয়েছি। এবার এইজগুলো আমি জাস্ট একটু রোল করে দেব আর গ্লু দিয়ে এই কাগজগুলো একসাথে লাগিয়ে আমার ক্যালেন্ডারটা তৈরি করে নেব। এবার আমি একটা কার্ড টাইপের কাগজ নিয়ে নিচ্ছি। এটা আমি নিয়েছি খাতার কভার পেজ থেকে। এখানে আমি কার্পেট এবং ফটো ফ্রেমগুলো লাগিয়ে নিচ্ছি। এবার আমি এগুলো কেটে নিব আর একইভাবে এই ঘড়িটাও এরকম করে নিব। এবার এই কেটে নেওয়া ফ্রেমগুলোর এজগুলি আমি একটা হোয়াইট বোর্ড মার্কার দিয়ে কালো রং করে দিচ্ছি। এতে করে জিনিসগুলো একটু লিফটেড দেখাবে। আমি একটা গ্লুয়ের কোটার ক্যাপে ডেকোরেটিভ টেপ পেঁচিয়ে এই বিনটা তৈরি করেছি। এখানে আমি আমার রোল করা কাগজগুলি রাখবো। যদিও এখানে টেপ পেঁচিয়েছি, কিন্তু পরবর্তীতে আমি এই জিনিসটা কালার করে ফেলেছিলাম।
প্রিন্ট করার পর আমার বইগুলির উচ্চতা প্রায় 1.2 সেন্টিমিটারের মতো এসেছে। আপনাদের যদি এমন মাপ আসে তাহলে আমার দেওয়া মাপ অনুযায়ী আপনারা ফার্নিচারগুলো বানাতে পারেন। অনেক সময় প্রিন্টারের পেজ সেটআপের জন্য মাপ একটু ভিন্ন আসতে পারে, যদিও আমরা সেম পিডিএফ থেকেই প্রিন্ট করছি। বুকশেলফ তৈরির জন্য আমি এই মাপে কার্ডের মতো কিছু শক্ত কাগজ কেটে নিয়েছি। আপনারা চাইলে এই অংশটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবার আমি এই বুকশেলফের সাইডগুলো এবং উইংসগুলো ভাঁজ করে আঠা দিয়ে বুকশেলফটা লাগিয়ে তৈরি করে নিচ্ছি। এবার এটাকে ব্ল্যাক অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে পেইন্ট করে নিব। পেইন্টগুলো যেন হাতে লেগে না যায় এজন্য আমি পিছে একটা টুথপিক লাগিয়ে নিচ্ছি, যেন আমার এই বুকশেলফটা সরাসরি ধরতে না হয়। যদি অনেক সতর্কতার সাথে রং করছিলাম, তবু আমার হাতে আসলে রং লেগে গিয়েছিল। এবার রংটা ভালো করে শুকিয়ে যাওয়ার পরে আমি এখন বুকশেলফে বই রেখে নেব। আমার বুকশেলফে যেহেতু 8টা তাক, তাই আমি বইগুলোকে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি চেষ্টা করছি একটা তাকে যেন কোনো নির্দিষ্ট একটা রঙের বই না থাকে, বরং ভিন্ন ভিন্ন প্রত্যেকটা রঙের বই যেন সবগুলো তাকে থাকে, এভাবেই আমি ভাগ করে নিচ্ছি। এখন আমি তাকে আঠা লাগিয়ে বইগুলো আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। And it was taking forever. 2000 years later. আমার বইগুলো মোটামুটি গুছানো শেষ। উপরের তাকে একটা ভেইসও দিয়েছি। ফাইনাল টাচ আপ হিসেবে আমি একটা গোল্ডেন কালারের কালার পেন্সিল দিয়ে কিছু ডিটেইলিং অ্যাড করে নিচ্ছি, বিশেষ করে ড্রয়ারের কোণাগুলোর দিকে। এতে করে এই বুকশেলফটা আর একটু রিয়েলিস্টিক দেখাবে। অ্যান্ড ফাইনালি সব থেকে বেশি টাইম কনজিউমিং জিনিসটা করা শেষ। রিডিং টেবিল তৈরির জন্য আমি এভাবে কার্ডের মতো কাগজগুলো কেটে নিয়েছি, আর কাঠিগুলো হচ্ছে টুথপিক। এবার এগুলো ভাঁজ করে আঠা দিয়ে লাগিয়ে টেবিলটা তৈরি করে নিচ্ছি। এবার চেয়ার তৈরির জন্য আমি 1.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার সাইজের এই কাগজটা কেটে নিয়েছি, আর নিয়েছি এই চিকন কাগজটা। এই চিকন কাগজটা আমি কোনো মাপ ছাড়াই কেটেছি, কিন্তু এবার আমি এই চিকন কাগজটা কেটে একটা বক্স বানাবো, যে বক্সের মাঝখানের অংশটা হবে 1.5 ইন্টু 1.5 সেন্টিমিটার। এবার আমি আঠা দিয়ে আগে থেকে কেটে রাখা কার্ডটা লাগিয়ে দিচ্ছি। এবার আমি 1.5 সেন্টিমিটার সাইজের 6 টুকরা টুথপিক কেটে নিয়েছি। এর মধ্যে 4 টুকরা 4 কোণায় লাগিয়ে দিয়ে চেয়ারের পা তৈরি করে নিচ্ছি। আর আরেক টুকরো কাগজ কেটে বাকি 2টো কাঠির সাহায্যে হেলান দেওয়ার অংশ বানিয়ে নিচ্ছি। জিনিসটা শুকানোর আগ পর্যন্ত ধরে রাখতে হবে, অথবা এভাবে কোনো কিছুর সাথে হেলান দিয়ে রাখতে হবে। টেবিল চেয়ারগুলো ভালো করে শুকিয়ে গেলে এগুলোও আমি রং করে নেব। এবার আমি একটা ছোট টুল তৈরি করব, যার জন্য একটা লুডোর গুটি নিয়ে এটার বাড়তি প্লাস্টিকের অংশটা আমি কেটে ফেলছি। এবার আমি একটা ছোট কাঠের টুকরা নিয়ে নিচ্ছি। আইসক্রিমের কাঠি থেকে আপনারা এরকম ছোট কাঠের টুকরা সংগ্রহ করতে পারেন, চাইলে কার্ডবোর্ড দিয়েও কাজটা করা যেতে পারে।
এখানে আমি 1.5 সেন্টিমিটার হাইটের এক টুকরো টুথপিক লাগিয়ে দিচ্ছি আর উপরে লাগাচ্ছি আরেকটা ছোট শক্ত কাগজ। এর উপর আমি লুডুর গুটিটা সেট করে দিচ্ছি। পরে আঠাটা ভালো করে শুকিয়ে গেলে উপরে আমি একটু অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে কালার করে দিব। প্রিন্ট করা কাগজগুলো আমি এভাবে কেটে নিয়েছি, তবে দুই সাইডে কিছু অতিরিক্ত কাগজ রেখেছি সুন্দর করে র্যাপিং করার জন্য। রুম তৈরির জন্য আমি এভাবে এক টুকরো কার্ডবোর্ডকে কেটে নিয়েছি, উপরের অংশটা দেয়াল তৈরির জন্য এবং নিচের অংশটা ফ্লোরের জন্য। জিনিসটা অনেকটা এভাবে থাকবে, তবে রুমটা আঠা দিয়ে ফিক্স করার আগে আমি প্রিন্টেড ওয়ালপেপারগুলো দিয়ে এই জিনিসটা র্যাপ করে নেব। দেয়ালের অংশটাও আমি একইভাবে র্যাপ করে নিচ্ছি। সবথেকে ভালো হয় যদি র্যাপিং করার সময় আপনি গ্লু স্টিক্স ব্যবহার করতে পারেন। একইভাবে আমি পিছের অংশটাও সাদা কাগজ দিয়ে র্যাপ করে নিব, কিন্তু এটা অপশনাল। এবার আমি কোনা হোয়াইট গ্লু লাগিয়ে কোনাটা লাগিয়ে দিচ্ছি আর আমার রুমটা তৈরি করে নিচ্ছি। এবার সব থেকে স্যাটিসফাইং পার্ট, অ্যাসেম্বলিং। আমি প্রত্যেকটা ফার্নিচারের নিচে একটু আঠা লাগিয়ে নিয়েছি এবং এই জিনিসগুলো আমি সেট করে নিচ্ছি। আমি একটা ছোট ওয়ার্ড্রোবও বানিয়ে নিয়েছি, যেটা আমি দেখাইনি কারণ দুটো ফার্নিচার বানানোর টিউটোরিয়াল দেখানোর পর আমার মনে হয় না এই সিম্পল ওয়ার্ড্রোবটা বানানোর টিউটোরিয়াল দেওয়ার দরকার আছে। ওয়ার্ড্রোবের উপর রেখে দিচ্ছি নিউজপেপার এবং দুইটা চিঠির খাম। টেবিলের উপর রাখছি নিউজপেপার, চিঠির খাম আর ওই যে কিছু কাগজ ছিল সেগুলির মাথা একটু কার্ল করে আমি এগুলো রেখে দিচ্ছি। আমি প্রত্যেকটা ড্রয়ারের উপর হ্যান্ডেল হিসেবে ছোট গোল্ডেন কালারের পুঁতি লাগিয়ে দিচ্ছি। এবার আমার রিডিং রুম বানানো শেষ, আর চলুন কিছু ক্লোজ আপ শটস দেখে আসি। Like this, I just don't want to exist. I've never heard a single soul, so I'll just wait for that glimmer of hope. It's not how it's meant to be. Nothing was ever. আশা করি ভালোই লেগেছে। এমন আরো ভিডিওর জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। All alone.